नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে রাত পোহালেই ভারী বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। টানা 3 থেকে 4 দিন 10 থেকে 11 জেলার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে, এমনটাই আপডেট দেওয়া হলো। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কম থাকবে। সপ্তাহ শেষে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত ফের বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত এবং সংলগ্ন উত্তর ভারত হয়ে তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে যে নিম্নচাপ অক্ষরেখা সেটা পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং ওটা কিন্তু মৌসুমী অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। অন্যদিকে বলা হচ্ছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে নতুন একটা অক্ষরেখা চলে গেছে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত, যেটা দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ছত্তিশগড়, তারপরে মধ্যপ্রদেশ এবং তারপরে বলা হচ্ছে দক্ষিণ রাজস্থান এবং তারপরে গুজরাট হয়ে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে বেশি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে মধ্য ভারতে এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং সংলগ্ন উত্তর ভারতে। তবে দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, এমনটাই আপডেট দিচ্ছে। তো আপাতত 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির ঘাটতি কিন্তু কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, অর্থাৎ কোন কোন দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং কী কী থাকছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং আজকে আপনাদের জেলাতে কেমন কি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোটা দেশই কিন্তু বর্ষার মেঘের কবলে, গোটা দেশের বিভিন্ন অংশেই বর্ষার মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে মধ্য ভারতে, সেই সঙ্গে সংলগ্ন উত্তর ভারতে, অন্যদিকে পূর্ব ভারতের কিছু কিছু অংশে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে বেশি মাত্রায় মেঘ রয়েছে, আরব সাগরে কিন্তু মেঘের ঘনত্ব কম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ ওড়িশা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূলের কাছে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, কারণ এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তাই এই সমস্ত অঞ্চলে বেশি মাত্রায় মেঘ তৈরি হচ্ছে। অন্যদিকে ওড়িশার মধ্যেও কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মধ্য ভারতও মারাঠাওয়াড়া, সেই সঙ্গে মধ্য মহারাষ্ট্র, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই অঞ্চলগুলো কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীতেও বৃষ্টিপাত থাকবে এই অঞ্চলগুলোতে। অন্যদিকে উত্তর ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ি অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে আজকে দুপুরের পরপরই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনও কিন্তু বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত রেকর্ড হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে বেশি মাত্রায় মেঘ রয়েছে বাঁকুড়ার ওপরে, সেই সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, তারপরে নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোই মুর্শিদাবাদের মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে। মেঘের পরিমাণ কম রয়েছে কলকাতা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ, হাওড়া, তারপরে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় মেঘের পরিমাণ কম রয়েছে।
আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলির মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে বেশ কিছু অংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যেখানে মালদায় আংশিক মেঘলা আকাশ, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে মোটামুটি আবহাওয়া পরিষ্কার। এছাড়া পাহাড় ও ডুয়ার্সে সেখানে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টিপাত আপাতত সেখানে নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার দক্ষিণবঙ্গের তুলনায়, এবং আপাতত উত্তরবঙ্গে 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই কিন্তু আংশিক মেঘলা আকাশ, যার মধ্যে ভারী মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছু অংশে, এবং আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন বাংলাদেশের মধ্যে সিলেট, কুমিল্লা এবং ঢাকার বেশ কিছু অংশে এবং চট্টগ্রামে বেশ কিছু অংশে ভারী বজ্রগর্ভ মেঘ থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজকে দুপুরের পরপর ঢাকা, সেই সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল এই বিভাগগুলোয় বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, এবং সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাত খুব একটা এখন সেই সমস্ত অঞ্চলে হচ্ছে না। অন্যদিকে উত্তর বাংলাদেশে রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহ এই বিভাগগুলো কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। কিছু কিছু অংশে লোকাল মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে সেই বৃষ্টি কিন্তু খুব বেশি বিস্তার লাভ করবে না। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাফ সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। উত্তর পশ্চিম ভারতের স্থিত গঙ্গানগর থেকে শুরু করে তারপরে রোহটকের ওপর দিয়ে, হামিরপুরের ওপর দিয়ে সিধিতে পৌঁছিয়েছে, এবং তারপরে ঝাড়খণ্ডের রাঁচির ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এসছে, এবং তারপরে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা ওই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে দক্ষিণ ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দক্ষিণ রাজস্থান, গুজরাটের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। অন্যদিকে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে সেটা কিন্তু মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিশে গেছে, তার জেরে এই দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যাবে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 22শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার মধ্যে 2-1টা অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1টা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে বাকি জেলাগুলোয় কিন্তু ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। এরপরে দেখুন বন্ধুরা, 22শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 23শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে।
আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 24শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু একই রকম আবহাওয়া থাকবে, কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 25শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25 জুলাই 2026 সকাল 8:30 থেকে 26 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার মধ্যে কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26 জুলাই 2026 সকাল 8:30 থেকে 27 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপরে 27 জুলাই 2026 সকাল 8:30 থেকে 28 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জেলায় বৃষ্টি হয়েছে 23.2 mm, কালিম্পংয়ে 110.8 mm বৃষ্টি হয়েছে রেকর্ড বৃষ্টি, জলপাইগুড়ি 9.9 mm, আলিপুরদুয়ারে 27.4 mm, কোচবিহারে 10.7 mm, উত্তর দিনাজপুরে 73 mm, দক্ষিণ দিনাজপুরে 32.9 mm, মালদায় 137.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো মালদায় কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে। এছাড়া মুর্শিদাবাদে 52.8 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে 22.8, পশ্চিম বর্ধমান 1.8, পূর্ব বর্ধমান 11.4, নদিয়া 23.5, বাঁকুড়া 9.9, পুরুলিয়া 4 mm, তারপরে আমরা দেখতে পাচ্ছি হুগলি 5.7, এছাড়া উত্তর 24 পরগনা 78.8, কলকাতা 4.4, হাওড়া 34.4, পশ্চিম মেদিনীপুরে 142.8 mm রেকর্ড বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে 44.3 mm, পূর্ব মেদিনীপুরে 40.6 mm, দক্ষিণ 24 পরগনায় 39.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টিপাত হয়েছে কোথায় কোথায় বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ের আলগাড়া সেখানে 166.6 mm বৃষ্টি হয়েছে, মালদাতে 137.4 mm, কালিম্পংয়ে এএমএফইউ কালিম্পং 135.8, তারপরে কালিম্পং প্রপারে 120 mm, লাভাতে 107 mm, ঝালংয়ে 88.1 mm, তারপরে পেডং সেখানে 82 mm, মুনসং 76 mm, দার্জিলিংয়ে 74.2 mm, উত্তর দিনাজপুর রায়গঞ্জ সেখানে 73 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 166 mm, তারপরে উত্তর 24 পরগনার দমদম 165 mm রেকর্ড বৃষ্টি দক্ষিণবঙ্গের মধ্যে এই জেলাগুলোই। তারপরে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেখানে 153.2 mm, তারপরে মেদিনীপুর সিডাব্লিউসি 146 mm, মোহনপুরে 135.4 mm, এএমএফইউ খড়গপুর 113.4 mm, মুর্শিদাবাদের জঙ্গিপুর 100.8 mm, পূর্ব মেদিনীপুরের কাথি 85.2 mm, দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ড 75.6 mm, উত্তর 24 পরগনার সল্টলেকে 68.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।